কাজ কাজকে সসীম সেটসমূহ এবং অসীম সেটসমূহ বের করো। তোমাদের পাঠ্যবইতে একটা কাজ রয়েছে, সসীম সেটসমূহ এবং অসীম সেটসমূহ বের করো। এখন দেখো, সুবিধার্থে আমি আগেই লিখে দিয়েছি। এখানে দেখো ক নাম্বার রয়েছে তোমাদের সসীম সেট। এই যে আমরা সসীম সেট আর অসীম সেট দুইটা আমরা আলাদাভাবে ভিন্নভাবে লিখে দিয়েছি তোমাদের বোঝার ক্ষেত্রে। দেখো, ক নাম্বার আমরা সসীম সেটে ধরেছি খ নাম্বার সসীম সেট, চ নাম্বার সসীম সেট, খ নাম্বার অসীম সেট, খ নাম্বার অসীম সেট, ও নাম্বার অসীম সেট। এখন দেখো ভাইয়া, সসীম সেট কাকে বলে এবং অসীম সেট কাকে বলে, সসীম সেট কাকে বলে এবং অসীম সেট কাকে বলে যদি তোমরা ক্লিয়ারলি শিখতে পারো, তাইলে ভাইয়া এই কাজটি তোমরা করতে পারবে। দেখো, সসীম সেট হলো কি, যে সেটকে গণনা করে বের করা যায়, গণনা করা যায় তাকে সসীম সেট বলে, আমরা পূর্বে পড়েছি। আর অসীম সেট কি, যে সেটকে গণনা করে প্রকাশ করা যায় না, গণনা করা যায় না, শেষ করা যায় না গণনা করে, তাকে অসীম সেট বলে। এখন দেখো, সসীম সেটের ক্ষেত্রে এখানে রয়েছে কি, প্রথম ক নাম্বারে দেখো, ক নাম্বারে আছে কি 3, 5, 7। এখন এখানে কিন্তু আমাদের মানটা সীমাবদ্ধ রয়েছে, যেমন এখানে তিনটা মান রয়েছে, তিনটা উপাদান রয়েছে, একটা সেটের তিনটা উপাদান রয়েছে। কারণ আমাদের এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে আমরা বলতে পারি কি এই সেটে তিনটা উপাদান রয়েছে। কিন্তু আমাদের সসীম সেটে বলা আছে কি, যে সেটকে গণনা করা যায়, যেহেতু আমরা এখানে গণনা করতে পারছি যে তিনটা উপাদান রয়েছে, তাই এটা আমাদের সসীম সেট। তো দেখো, খ নম্বরে বলছে কি 1, 2, 2 স্কয়ার ডট ডট 2 টু দি পাওয়ার 10, 2 এর উপরে 10 আছে। কিন্তু দেখো ভাইয়া, সামনে কোনো ডট ডট নাই, ডট ডটটা আছে কোথায়, ভিতরে। তাইলে ভাইয়া ভিতরে ডট ডট থাকা মানে কি, এই মানটা 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, এরকম পর্যন্ত ভাইয়া 10 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত যাবে, এর উপরে আর যেতে পারবে না। তাইলে এখানে আমরা গণনা করে বের করতে পারবো এখানে কয়টি মান রয়েছে। তাই ভাইয়া, যে মানকে আমরা গণনা করে বের করতে পারবো সেটাকে আমাদের সসীম সেট। তো ভাইয়া দেখো, চ নাম্বারটা y জেন y বিলংস টু n এবং y স্কয়ার লেস দেন 100 লেস দেন y কিউব। এখন দেখো, এখানে এটা আমরা কিভাবে সসীম সেটে ধরেছি, y মানটা হবে কি 100 এর চেয়ে ছোট, y স্কয়ারের একটা মান হবে, আমরা y স্কয়ারের একটা মান ধরবো, যেমন 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার। এই মানগুলো থেকে আমরা যে রেজাল্টটা পাবো, এটা অবশ্যই 100 এর চেয়ে ছোট হতে হবে। যখন এই মানগুলো 100 এর চেয়ে বড় হয়ে যাবে, সে শর্ত হবে না। তো ভাইয়া, এখানে মানগুলো কি 100 এর চেয়ে ছোট হতে হবে। আবার দেখো, y কিউবের মানটা y কিউবের চেয়ে 100 আবার ছোট হতে হবে। y কিউবের যে মানগুলো পাবো, যেমন 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এভাবে আমরা স্বাভাবিক সংখ্যা ধরতে থাকবো। ধরে যখন যেই মানটা বের করব, ওই মানটা থাকতে হবে কি 100 এর চেয়ে কি বড়। তো ভাইয়া, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি চ একটি কি সেট, সসীম সেট। তো এখন দেখো, আমরা অসীম সেটটা বুঝাই। অসীম সেটটা দেখো, খ নাম্বার অসীম সেট আমরা ধরি। এখন কেন আমি অসীম সেটের সংখ্যাটা বলছি কি, যে সেটকে গণনা করা যায় না, গণনা করে প্রকাশ করা যায় না, সেটা কি সেট, অসীম সেট। এখন ভাইয়া, এখানে আছে কি ঘ নাম্বারে 3, 3 স্কয়ার, 3 কিউব ডট 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 ডট। তাহলে ডট ডট ছাড়া কি ভাইয়া, এটা কোনো লিমিট মানে সীমাবদ্ধ নেই, মানে এখানে আরো হতে পারে 3 পর 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, এরকম যত মন চায় তত নিতে পারবে। সেক্ষেত্রে আমরা এই সেটটাকে আমরা অসীম ধরতে পারি, কারণ এখানে ডট ডট আছে, সীমাবদ্ধ নেই, শেষ করে গণনা করে শেষ করা যাবে না। তো ভাইয়া দেখো, পরবর্তীতে ঘ নাম্বার আছে কি x, x জেন x পূর্ণ সংখ্যা, এবং এই যে 4, 4 এর চেয়ে x এর মানটা কি হবে, ছোট হবে। এখন দেখো, x এর মানটা 4 এর চেয়ে ছোট হবে, কিন্তু এখানে শর্তটা কি, পূর্ণ সংখ্যা। আমরা জানি কি পূর্ণ সংখ্যা হলো প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 ডট 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 ডট। কিন্তু ভাইয়া, এখানে বলছে কি x এর মানে x এর মানটা হবে কি 4 এর চেয়ে ছোট। তাহলে 4 এর চেয়ে ছোট, আমরা x এর মানটা কি, যেমন 3 আছে, ধরতে পারি 2, ধরতে পারি 1, ধরতে পারি মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3 ডট 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 ডট। কারণ ভাইয়া, এখানে x এর 4 এর চেয়ে ছোট যে মানগুলো আসবে পূর্ণ সংখ্যা, সেই মানগুলো আমরা মাইনাসের যত মান আছে সবগুলো আমরা নিতে পারবো। আর পূর্ণ সংখ্যা মাইনাসের মান তোমার যত মন চায় তত নিতে পারবে, এখানে কোনো সীমাবদ্ধ নেই।
সেজন্য ভাইয়া আমরা এটাকে বলতে পারি কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু 4 এর চেয়ে ছোট সংখ্যা যত মন চায় মাইনাস চিহ্ন দিয়ে আমরা তত নিতে পারবো। তাহলে ভাইয়া এটা আমাদের কি সেট? অসীম সেট। পরবর্তী দেখো ও নাম্বার, পি বাই কিউ, পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কি গ্রেটার দ্যান 1। এখন ভাই এখানে তোমাদের এত পড়ার প্রয়োজন নাই। দেখো এখানে পি বাই কিউ আছে কি? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা কি সকল মূলদ সংখ্যা হলো কি অসীম সেট। আর কিছু পড়ার দরকার নাই, সকল মূলদ সংখ্যা যেই ভগ্নাংশ আকারে এভাবে আসবে পি বাই কিউ আকারে, ওইটা আমাদের কি হবে? ওইটা অসীম সেট হবে, এর সীমাবদ্ধ নেই। তাইলে ভাইয়া আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো।